আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়ার ধারাবাহিকতায় সুন্দর করে জানায় দিলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, যারা তোমরা মুমিন হয়ে গেলা, আমি তোমাদের 1 নম্বর আদেশ দিলাম, তোমরা সবাই নামাজ কায়েম করো। ওয়া আতুস যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর পরকালীন মুক্তির জন্য তোমরা যেই সৎকর্ম আমলে সালেহ করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবটুকুই জমা থেকে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আদেশ হলো নামাজ পড়া লাগবে। 2 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। আর পরকালীন ফাতেহের জন্য যত আমল করি না কেন, আল্লাহ জাল্লা শানুহু বললেন, গোলাম সবটুকু আমল আমি আল্লাহ রিজার্ভ করে জমা রেখে দেব। একটা আমলও আল্লাহ মাইনাস করবেন না। ছোট আমল যদি হয়, মাঝারি কিংবা বড়, বান্দার নেক আমলগুলো আমার আল্লাহ জমা করবেন, আর ওই জমা করা আমলগুলো কিয়ামতের দিন বান্দাকে দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদের সবগুলো কাজের প্রত্যক্ষদর্শী দ্রষ্টা। দুনিয়ায় অন্যায় অপকর্মেও যদি লিপ্ত থাকো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, গোলাম সাবধান হয়ে যাও। 3টা আমলের কথা বললেন আদেশ আকারে। নাম্বার 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর সামর্থ্য অনুযায়ী যাকাত দিতে হবে। আল্লাহ বলেন, গোলাম পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমগ্ন আছে, যদি ক্ষতি থেকে বাঁচতে চাও 4টা আমল তোমরা শুরু করে দাও। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আল্লাহ বলেন, সময়ের কসম, ওয়াল আসর, নিশ্চয় সময়ের কসম করলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে হাবুডুবু খায়। আমরা যদি বলি আল্লাহ ক্ষতির মধ্যে আছি, মেনে নিলাম, ক্ষতি থেকে উত্তরণের কি আমল আছে? আমরা কোন কাজ করলে ক্ষতি থেকে আমরা হেফাজতে থাকতে পারবো? আল্লাহ বলেন, ওই গোলামেরা যদি 4টা কাজ করতে পারে, 4টা আমল যদি করতে পারে, আমি রব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 1 নম্বর আমল হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে। আর এই ঈমানের ভেরিয়েশন যদি করি, প্রকার ভেদ যদি করি, 3টা বিষয়ের প্রতি প্রথমত ঈমান আনতে হবে। নাম্বার 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো রাসূল, আর 3 নম্বর হলো নাজিল করা কিতাব মানে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত,
দ্বিতীয়ত আল্লাহ বললেন ক্ষতি থেকে বাঁচবে তারা যাদের মধ্যে নেক কাজের প্রতিযোগিতা থাকবে। নেক কাজ কোনগুলো? রাস্তায় বের হলেন, মানুষ দেখলেন, সালাম দিলেন, নেক কাজ। রাস্তায় একজন অসহায় মানুষ দেখলেন, বোঝা মাথায় তুলতে পারে না, আপনি শক্তি দিয়ে বোঝা মাথায় তুলে দিলেন, এটা অনেক কাজ। একজন মানুষ কষ্টের মধ্যে আছে, অসুস্থ, পাশে গেলেন, বাড়িতে গেলেন, পাশে বসে দোয়া করলেন, আল্লাহ এই রোগীটারে তুমি শেফা দান করে দাও, এটাও নেকের কাজ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সবগুলো আমলে সালেহ। আল্লাহ বললেন ঈমান আনো, নেক আমল করো, আর ধৈর্য ধারণ করো। জোরে কোন আল্লাহু আকবার। সত্যর সঙ্গে ইস্তেকামত থাকো। এই চারটা কাজ যদি করতে পারো, যাবতীয় যত ক্ষতি হতে পারে সমস্ত ক্ষতি বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত করবো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তোমরা 1 নম্বরে নামাজ কায়েম করো, দ্বিতীয়ত তোমরা যাকাত প্রদান করো, আর নেক আমল অব্যাহত রাখো। কারণ কি? কারণ নেক আমল যতগুলো করছো সবগুলো নেক আমল আল্লাহ জমা করে রেখে দিচ্ছেন, কিয়ামতের দিন বড় একটা স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি যত ছোট কাজ করি, আমল হোক সেটা নেক অথবা বদ, হোক ভালো কাজ অথবা মন্দ কাজ, মনে করছেন যে পাশের জন তো টের পাই নাই, পৃথিবীতে কেউ তো দেখে নাই, রাতের গভীরে অন্ধকারের মধ্যে পাপ করেছি, মানুষের কিছু চুরি করেছি, মানুষের অন্যায়ভাবে অন্য কোনো অপকর্ম করেছি, আরে আমি ব্যক্তি ছাড়া তো অন্য কেউ জানে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, গোলাম তোমার ধারণাটা ভুল, বিমা তা'মালুনা বাসীর, তুমি রাতের অন্ধকারে করো, পানির নিচে ডুব দিয়ে করো, আর চারিদিকে অট্টালিকা, ওই ঘরের মধ্যে কেউ নাই, এমন সুড়ঙ্গ, এমন গম্বুজ, এমন জায়গার মধ্যেও যদি তুমি গুনাহের কাজ করো, গোলাম আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? সবাই বলেন সম্ভব না। আল্লাহ বলেন আমি সব সময় তোমার উপরে নজরদারি করছি, তুমি কি করো, তোমার কদমে কোথায় যায়, কদম তো দূরের কথা, তোমার অন্তরের ভিতরে কি হয়, পাশের জন গায়ে গা ঘেঁষে আছে টের পাই না, তোমার অন্তরের খবর আমি আল্লাহ সব জানি। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। তার মানে কাফেরেরা বলে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানু হুদান আও নাসারা, তাদের ধারণা হলো ইহুদি এবং খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আচ্ছা ভাই বলেন, আর আমাদের আকীদা মুসলমান বা ইমানদার ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না, কথা বলে ঠিক কি? আর তারা উল্টা আমাদেরকে বলে যে ইহুদি এবং নাসারা তথা খ্রিস্টান আর ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ জান্নাতে যাবে না। আরে জান্নাত তো তাদের মতো করে বললে হবে না, বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সে আমলগুলো করলেই আমলকারীরা জান্নাত পাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তাদের ধারণা হলো পৃথিবীতে তারা অন্যায় করুক, ভালো কাজ করুক, সব কিছুর বিনিময়ে আল্লাহই কেবল তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতে দেবেন। কিন্তু আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেন ইসলামকে মাইনাস করে যে জান্নাত পাওয়ার আশা করবে, আল্লাহ পাওয়ার আশা করবে, তার আশাটা বৃথা হয়ে যাবে। কারণ ইসলাম বাদে আমি আল্লাহ কোনো কিছুই কবুল করব না। আজকে পৃথিবীতে আমাদের চলন বলন, আমাদের সংসার, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সাংস্কৃতিক জীবন, প্রত্যেকটা জায়গায় তাকান, ইসলাম বাদে যদি কোনো কিছু থাকে, ইসলাম বাদে যদি কোনো কিছু থাকে, ওই কাজটুকু, ওই সময়টুকু ব্যয় হবে, আল্লাহ কবুল করবেন না। কারণ ইসলাম বাদে, ইসলামী হুকুমত বাদে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো কিছু নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে এই সারেন্ডার করা মুসলমানরা ছাড়া অন্য কেউ অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ তারা মুখে বুলি ফুটাই আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, আরে আমরা তো আহলে কিতাব,
আমাদের কাছে অন্যান্য ধর্মীয় কিতাবের জ্ঞান আছে, এজন্য আমরাই জান্নাতে যাব আর আমরা বোধহয় জাহান্নামে যাব। তাদের ধারণা হচ্ছে এটা, কিন্তু আল্লাহ ধারণাটা পাল্টাচ্ছেন। ইল্লা মান কানু হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম। কিন্তু আল্লাহ বলেন এই যে আশা করা, এই আশা করাটা তারা মিথ্যা আশা ছাড়া বা প্রত্যাশা ছাড়া এটা তাদের জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে। তারা তাদের অধীনস্থদের বোঝায় যে ইহুদি আর খ্রিস্টান হও, জান্নাতি হবা। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের কাছে একটা মিথ্যা ধোঁয়াশা আশ্বাস। আজও দেখবেন বাংলাদেশে অনেক জায়গায় খ্রিস্টান মিশনারি বলে বিভিন্ন রকম সিস্টেমে তারা চালু করেছে, শিক্ষা ফ্রি দিচ্ছে, চিকিৎসা পর্যন্ত ফ্রি দিচ্ছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান মিশনারি বাংলাদেশে নাই, তাদের ওখান থেকে সেবার নাম নিয়ে এসে তারা সেবা দিচ্ছে ভালোর ব্যানারে। তারা দেখবেন ওখানে গেলে অনেক পড়তে পড়তে ওর ভিতরে যখন একটা ভালো লেগে যায়, খ্রিস্টান ধর্মের প্রতি আকর্ষণ বেড়ে যায়। এটাই স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে বাংলাদেশ। তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, অথচ উচিত ছিল আমাদের ইসলাম শিক্ষা দেয় একজন অসুস্থ মানুষ হলে তোমার পরিবার থেকে পাশাপাশি সমাজস্থ, তুমি তাকে দেখতে যাবে, তুমি মুসলমান, আরেকজন মুসলমান, তোমার উপরে হক বা দায়িত্ব হচ্ছে কেউ অসুস্থ হবে, তুমি বসে থাকবা না, তুমি দেখা করতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইসলামের শিক্ষা রীতিনীতি তারা পালন করে আজকে তাদের ধর্ম প্রচার করছে, আর আজকে আমরা চুপচাপ বসে আছি, মনে করতেছি শুধু ধর্ম প্রচার করার দায়িত্ব হুজুরদের, খতিবদের না। মনে রাখবেন পৃথিবীতে যারাই আমরা এসেছি আমরা সবাই প্রতিনিধি আল্লাহ। কার প্রতিনিধি? আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আল্লাহর দায়িত্ব শুধু আমার কাঁধে নয়, ইমাম সাহেবের কাঁধে নয়, এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর কাঁধেই আছে। নবীজি বলেছেন বাল্লিগু, বহু বচন, এখানে স্পেশালি বলেন নাই বাল্লিগুল আয়েম্মা অথবা খতিব। আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে হে আমার উম্মতিরা তোমরা পৌঁছিয়ে দাও অন্যের কাছে, যদিও একটি আয়াতও তোমরা শুনে থাকো, শিখে থাকো। সুবহানাল্লাহ। নবী বললেন আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি হয় অন্যের কাছে তোমরা পৌঁছে দাও। এই কথা শুধু খতিবদের বলেন নাই, বক্তাদের বলেন নাই, মসজিদের ইমামকে বলেন নাই, একটা মুহাদ্দিস মুফাসসিরকে বলেন নাই, এই কথাটা আমভাবে নবীজি সব উম্মতদের মাঝেই আদেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দায়িত্ব কি? যে কথাগুলো শুনবো, শোনার সঙ্গে সঙ্গে নিজে তো আমল করবই, আবার অন্যের কাছে এই কথাটা, এই মেসেজটা পৌঁছে দেব। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা মানুষদের আশা দেখায় যে আমরা বাদে জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বললেন তোদের আশায় বুড়ে বালি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই কথার উপরে সত্যবাদী হও। তোমরা মানুষদেরকে ওয়াজ করে শোনাচ্ছ যে ইহুদি আর খ্রিস্টানরা জান্নাতে যাবে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর আপনাকে আমি আদেশ দিলাম, আপনি বলে দেন যদি তোমাদের এই কথার উপরে তোমরা সত্যবাদী হও, একটা প্রমাণ এনে দেখাও। জোরে করে আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলতেছে আসো আমাদের দলে, জান্নাতে যাবা। এবার আয়াত নাজিল হলো, রাসূল আপনি বলেন ওরা যদি এই কথার প্রমাণ করতে পারে তাহলে প্রমাণটা আনুক। আরেকবার আল্লাহু আকবার। প্রমাণ আনতে পারবে? পারবে? সম্ভব নয়। আল্লাহ রসুলকে বলা হলো যদি তারা সত্যবাদী হয় তাহলে প্রমাণ আনতে পারবে, আর যদি মিথ্যাবাদী হয় একটা কেন, এক কোনা পরিমাণ কোন সত্যতার প্রমাণ করতে পারবে না। বালা বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। এবার আল্লাহ একটু বিরতি দিলেন, রাসূল আপনি বলেন দেখেন পারে কিনা। পারবে তো না। এবার আল্লাহ একটুখানি থেমে রাসূলকে বললেন, রাসূল আসল সত্যটা আমি আল্লাহ বলে দেই। সুবহানাল্লাহ। আসল সত্যটা আমি আল্লাহ বলে দেই, কারণ ওরা তো মিথ্যাবাদী,
যদি সত্যবাদী দাবি করে প্রমাণ করতে বলো, প্রমাণ করতে যদি না পারে এবার আমি আল্লাহ সত্যটা বলে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল সত্য হচ্ছে যে ব্যক্তি তোমাদের মধ্যে পুরোপুরি আল্লাহর জন্য সঁপে দেবে নিজের জীবনটা, মানে আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করবে, আত্মসমর্পণ করবে, অর্থাৎ এক কথায় যে ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলিম হবে সে ব্যক্তি, এবং যথাযথ নেকের কাজ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার পরিচালক হব, এবং ওই পরিচালনার পরে প্রতিপালকত্ব হিসেবে, রব হিসেবে একটা পুরস্কার রেডি করব, ওটা আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। তার মৃত্যুর পরে পরকালের হিসাবের সময় নিজে আল্লাহ আমি আমার কুদরতে হাতে বান্দাকে দিয়ে দেব। চিন্তা করে দেখেন, তারা আশার বলি ফোটায় যে মুসলমানিত্ব ছেড়ে দাও। আল্লাহ বলেন না, পূর্ণ মাত্রায় যারা স্যারেন্ডার করবে মুসলিম হবে। মুসলিম মানে স্যারেন্ডারকারী বান্দা। কেমন স্যারেন্ডারকারী? আল্লাহ একটা এলান দিলেন, একটা ঘোষণা দিলেন, এই কাজটা করো, এই কাজটা করো না। যেই ব্যক্তি বলবে কানে ধরে মস্তক অবনত চিত্তে, আল্লাহ তুমি বলেছো, আমি কোনো ওজোর দেব না, আপত্তি করব না, বলেছো আর কোনো কথা নাই, মেনে নিলাম। তুমি বলেছো করা যাবে না, কোনো আপত্তি দেব না, ছেড়ে দিলাম। আল্লাহ বলেন তারাই হলো মুসলমান, তারাই হলো মুসলমান। আল্লাহ বলেন আমি তাদের পরিচালক, তাদের প্রতিপালকও বটে। আল্লাহু আকবার। তাদের জন্য একটি স্পেশাল পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিলাম। কি পুরস্কার বলেন নাই? ওই পুরস্কারটা আমি আল্লাহ নিজে সংরক্ষণাবেক্ষণ করলাম। কিয়ামত যখন হয়ে যাবে, হিসাব নিকাশ চলবে, ওই সময় আমি আল্লাহ ওই পুরস্কার বান্দারে মোহাব্বত করে, ভালোবেসে, কাছে টেনে আমি ওই পুরস্কারটা দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ইহুদি খ্রিস্টানের পাল্টা কথা খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলেন, তারা যদি জান্নাতের যে আশা দিচ্ছে এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে তারা মিথ্যাবাদী। আর যদি সত্যবাদী হয় একটা মিসাল দিক, একটা উদাহরণ দিক, একটা সত্যতা প্রমাণের কোনো কিছু দেখাক। রাসূল পারবে না, পারবে না। আমি আল্লাহ বলে দিলাম আসল ঘটনা। আমি আল্লাহর গোলাম যারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে যারা আমি আল্লাহর পুরস্কার পেয়ে ধন্য হবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমরা কোন দলে যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? মনে রাখবেন পৃথিবীতে দুইটাই গ্রুপ হয়। কয়টা? একটা হচ্ছে জান্নাতে আর একটা জাহান্নামী। এই জান্নাতি আর জাহান্নামী দুই দলের ফারাক বিস্তর। শুনতে কাছাকাছি শব্দ মনে হলেও জান্নাতি আর জাহান্নামী হবে তফাত তফাত তফাত, আসমান জমিনের মতো ফারাক। জান্নাতে যাবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এই ব্যাপারে যারা জানে আর যারা জানে না তারা কশ্চিনকালেও সমান হতে পারে। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম সত্য যদি মেনে নিতে চাও, আসল সত্য তো এটা, যদি গোলাম হতে পারো, যদি আমায় আল্লাহর কাছে একনিষ্ঠভাবে স্যারেন্ডার করা মুসলমান হতে পারো, আমি আল্লাহ বললাম ওয়ালা খাউফুন, কোনো ভয় থাকবে না, আলাইহিম, তারা যারাই হবে, ওয়ালা হুম ইয়াহসানুন, তাদের কোনো হতাশা কিংবা চিন্তাও থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ভয় দূর করে দেবেন কে? চিন্তা দূর করে দেবেন কে? আজকে পৃথিবীতে আমাদের চিন্তা হলো, হুজুর আপনারাও এখানে আছেন, এখান থেকে নেমে চলে যাবেন, কোনো না কোনো জায়গায় ওয়াজ করবেন, এই করবেন, খুব শান্তিতে আছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে অনেক কিছু বরকত পান, দিন এনে দিন খায়, অনেক কষ্ট হয়, রিজিকের পেরেশানি আমাদের আছে। আচ্ছা বলেন, অভাব সবার সমাজে কম বেশি আছে না নাই? অভাবের চিন্তা আছে না নাই? আল্লাহ বললেন ফর্মুলা মানো, অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ফর্মুলাটা আগে মানো। ফর্মুলার 1 নম্বর ফর্মুলা,
সেটা হচ্ছে বিশ্বাস করতে হবে কারে? আল্লাহ আদেশ দিলেন, তারপরে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, সামর্থ্যবান তোমরা যাকাত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজের দিকে তাকান, রন্ধ্রে রন্ধ্রে আজকে অভাব, রন্ধ্রে রন্ধ্রে আজকে মানুষের হতাশা, সমাজের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে আজকে হতাশা এবং ভয়ের ছাপ। মানুষ রিজিক নিয়ে টেনশন করে, পেরেশান করে। মানুষের চাকরি হয় না, চাকরি বাকরির জন্য হন্যে হয়ে খোঁজে। একজন মানুষের বিবাহ উপযুক্ত কন্যা হয়ে গেছে, বিবাহ দিতে পারে না, এই জন্য হন্যে হয়ে টেনশনে পড়ে। আল্লাহ বলেন সব টেনশন দূর হবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ফর্মুলা মানব কার? আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, কোনো ভয় থাকবে না, আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন, চিন্তার যশ অক্ষরটাও থাকবে না। আরেকবার সুবহানাল্লাহ। তাহলে ফর্মুলা মানতে হবে একমাত্র কার? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারাক করে দিয়েছেন আল্লাহ জান্নাতীদের, আর ফারাক করে দিয়েছেন সাঈর তথা জাহান্নামীদের। আমরা সবাই ডানপন্থী হতে চাই। কি পন্থী? ডান দিকে যাবে যারা, ডানপন্থী হবে যারা, জান্নাতি হবে তারা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীজি আমার অনেকগুলো রাশি টেনে টেনে বুঝালেন, এই যতগুলো রাশি আছে সবগুলো জাহান্নামীদের রাশি। সোজা করে একটা রাস্তা টানলেন, মাটির মধ্যে অঙ্কন করে সাহাবীদেরকে বললেন, এই যে কেবল একটা পথই পৃথিবীতে আছে যেই পথটা মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়, সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাদিস থেকে ব্যাখ্যায় বলি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, মান দাআ ইলাইহি হাদা, মান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে বা যাহারা সুন্দর সুন্দর নসিহাগুলো উম্মার মাঝে, মানুষের মাঝে বিতরণ করবে, তারা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহর হাবিব বলেন তারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা। কোরআনের হালালগুলোকে যারা আমল করবে, হারামগুলোকে যারা বর্জন করবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদের সিরাতে মুস্তাকিমের উপরে রেখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উজরা বলেছেন রাসূল আমার, আল্লাহ ফেরেশতাকে মাধ্যম করবেন, কোন কোন ব্যক্তির জন্য রাসূলদের মাধ্যম করবেন, এরপরে আমলের পুরস্কার দেবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন কোরআনের আমল যারা করবে, এই কোরআনের হালালকে যারা মেনে নেবে, হারামগুলোকে যারা বর্জন করবে, আল্লাহ স্বয়ং তার কুদরতে হাত দিয়ে ওই বান্দা বান্দীদেরকে পুরস্কারে ভূষিত করবে। নবীজি হাদিসের পরের অংশে বলেন, মান দাআ ইলাইহি হাদা। যে বা যাহারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবে আসো কোরআন পড়ো, কোরআন বোঝো, আর কোরআন দিয়ে জীবন গড়ো। এই তিনটা দিকে যারা ডাকবে, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করবে, শোধন করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি দাঈলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে, তার ব্যক্তিগত কোনো দলের দিকে নয়, ডাকতে হবে কার দিকে? আর ওজরে বলেন কার দিকে? আমি যদি আল্লাহর দিকে মাইনাস করে খাজা বাবার দিকে ডাকি, ওই ডাকাটা পথ হবে ভ্রান্ত পথ, গোমরাহির পথ, আর জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত, যদি সোজা পথে থাকতে চাও কোরআন দিয়ে মানুষদেরকে ডাকো। ভাইয়েরা বুঝে থাকলে বলেন কোরআনের সব কথাগুলো কার? তার মানে কোরআনের দিকে ডাকার অর্থই হলো আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকবে যারা হেদায়েতের উপরে থাকবে তারা। সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারাই ওই মানুষের ডাকে সাড়া দেবে, কোরআনের আহ্বানে যারা বলবে হ্যাঁ আমরা রাজি হয়ে গেলাম, সারেন্ডার করলাম, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজেদের জীবন গড়ব, আল্লাহর রাসূল বলেন সিরাতে মুস্তাকিম আল্লাহ ওই বান্দাদেরকে ধরে ধরে দিয়ে দিবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যায় না,
সিরাতে মুস্তাকিম ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম যারা টাকা বিলি করে মানুষদেরকে নিয়ে পুঁজি করে তাদের পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোরআন ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। রাসূল বলেছেন সিরাতে মুস্তাকিম পাওয়া যায় ওই লোকদের পেছনে যারা আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কারো? কষ্ট হয় কারো? কোনো ক্লেশ? আল্লাহ বলেন কোনো ভয় নাই, চিন্তা নাই, দূর করব আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি আমরা নিরাশ হয়ে যাই, যাবো কার কাছে? পৃথিবীতে একটা ফকির একটা বাড়িতে গিয়ে হাত পাতে বলে আমারে দাও কিছু মা। বাড়িতে তো বাবাও থাকে, বাবারে ডাকে না, ফকিররা বেশিরভাগ ডাকে মা রে। কি কথা বলেন না কেন? কেন ডাকে? গবেষকরা গবেষণা করেছেন বাবাদের থেকে মায়েদের মন একটু নরম হয়, ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন কে? মা রে। একজনকে যখন মা বলে ডাকে মায়ের মনের মধ্যে এমনি নাড়া পড়ে যায়, যদিও বা কাজের মধ্যে থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, একবার দুইবার ডাকলেও সন্তানরে ডেকে বলে দেখ পাতিলের মধ্যে চাউল আছে, এক পট দিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ফকিরকে আপনি যদি না দেন, বিদায় করে দেন, যদি বলেন মাফ করো অন্য জায়গায় যাও, ওই ফকির আরেক বাড়িতে চলে যায়। সেখানেও যদি বাড়ির মালিক বলে দিব না, তুমি আরেক জায়গায় চলে যাও, আরেক জায়গায় চলে যায়। এমনি করে গোটা মহল্লা ঘুরতে ঘুরতে এ ভাই এমনকি একটাও বাড়ি নাই যে এই বাড়ি থেকে তাকে বিদায় করবে। তার মানে বোঝা গেল যে কোনো না একটা বাড়ি অথবা একটা বাড়ি 100টার মধ্যে এক জায়গায় গিয়ে হলেও সে পাবেই পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন ফকির, আমরা এমন অসহায়। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। পৃথিবীর সবাই তোমরা ফকির, ফকির তোমরা সবাই দরিদ্র। ঘোষণা দিচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? পৃথিবীতে কেউ আজকে থেকে অহংকার করবো না অর্থের, কেউ ধনাঢ্যতার অহংকার করবো না। কারো বাড়ি আছে, কারো গাড়ি আছে, কারো ব্যাংক ব্যালেন্স, অনেক প্রতিপত্তি আছে, অহংকার করার কিছুই নাই, কারণ আমরা সবাই ফকির। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহর চোখে তোমরা সবাই ফকির। একমাত্র গনি বা ধনী হচ্ছেন কে? আল্লাহ। তার মানে ভাই ফকির এক বাড়িতে না এক বাড়িতে গিয়ে পাই। আমরা এমন ফকির, আল্লাহ যদি আমাদের হাত ফিরায় দেয়, চাবো এমন চাওয়ার মতো কোনো দরবার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ফিরিয়ে দেয়, এমন কোনো দুনিয়াতে কেউ নাই যে আমাদের এই খালি হাত পূরণ করবে। ও ভাই আমি জানতে চাচ্ছি আমাদের এই খালি হাত পুরো করতে পারে কে? আল্লাহ বাদে দুনিয়ার কেউ পূরণ করতে পারে? যার সন্তান হয় না, আরে ভাই আপনি কোন পাগলের কি খাইছেন আমি জানি না, আপনি কেন ওই যে মাজারে চলে যাচ্ছেন, মাজারের কাছে গিয়ে সন্তান চাইতেছেন, প্রকাশ্য শিরক হচ্ছে। এটা এই মুহূর্তে বন্ধ করা দরকার। যেই ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি কাউরে কিছুই দিতে পারে না। অনেক ব্যক্তি আছে দেখবেন মাজারে যায়, মান্নত করেছে, ছাগল দিয়ে দেয়, গরু দিয়ে দেয়, বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখবেন তার আপন বাপ মা শীতের বেলায় কম্বল লেপ পায় না, চট গাই দিয়ে শুয়ে থাকে। এইগুলো সন্তান নয়, আমি আমার ভাষায় বলি এগুলো সন্তান নামের শয়তান। আল্লাহ আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়ে না আমিন। যে কথা বুঝাচ্ছিলাম, আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ বললেন শোনো, শুধুমাত্র বন্দেগি করবা আমি আল্লাহর, আর বন্দেগি করতে হলে সোজা সাপটা পথে আসবা। নবীজি অঙ্কন করলেন মাটিতে এইরকম একটা দাগ, আশেপাশে অনেকগুলো দাগ টানলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন এই দেখো একটা, এই দেখো একটা, এই দেখো কতগুলো পথ, সব পথগুলো যাবে জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। উইদাউট ওয়ান, শুধুমাত্র সিঙ্গেল একটা ওয়ে আছে, গো টু দ্য প্যারাডাইস। আল্লাহ ডেকে ডেকে বলবেন জান্নাতে হও, ওই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পথটা কোথায়? আল্লাহর রাসূল তিরমিজির হাদিস স্পষ্ট করলেন, কোরআন দিয়ে যারা ডাকবে আর যারা বলবে হ্যাঁ উই আর সারেন্ডার, উই আর মুসলিম, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন করব। আল্লাহ রাসূল বলেন সিরাতে মুস্তাকিম উঠে গেল তারা, আর সিরাতে মুস্তাকিমে উঠবে যারা, গন্তব্য জান্নাতে গিয়ে ঠেকবে তারা। সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব।
প্রতিটা কাজে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন, সাংস্কৃতিক জীবন, প্রত্যেকটা সেক্টর আজকে থেকে আমরা নিয়ত করব কোরআন দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই কাজটা করা সহজ করে দিন, পরে না আমিন। আল্লাহ বলেন, وقالت اليهود ليست النصارى على شيء। ইহুদিরা বলে খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তি নাই। দেখেন এবার মারামারি লাগছে ওদের। কেবল কি বক্তব্য দিল, ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ভুলে যাচ্ছেন নাকি আপনারা? আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু আগে তারা কি বললো, আমরা দুই দল জোট। ইহুদি আর খ্রিস্টানরা কেবল বলল কি, আমরা ইহুদি আর খ্রিস্টান দুই দল ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ রসুলকে বললেন যদি এই কথার প্রমাণ করতে পারে, একটা সত্য প্রমাণ আনতে বলো। আনতে পারে নাই। এবার রসুলকে বলা হলো, তাহলে আপনি বলে দেন সত্যটা। সত্য হচ্ছে এই, সেটা হলো যারা আল্লাহতে সমর্থিত হবে, সমর্পণ করে দেবে নিজেকে, অর্থাৎ মুসলমান হবে, নেক কাজ হিসেবে আল্লাহ কয়েকটা কাজের কথা বলেছেন, এই কাজগুলো করবে, আমি আল্লাহ তাদের পুরস্কার নিজের কাছে জমা রেখে দেবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার দেব। এটার ক্যাটাগরিতে একটা হাদিস বললাম, আপনারা পূর্বের আলোচনা ভুলে যাবেন না, তাহলে কথা বুঝতে অসুবিধা হবে। দুইজন একসাথে হয়েছিল, এবার আল্লাহ তাদের গোপন তথ্য ফাঁস করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। দুই দলের জোট এবার অটোমেটিক ভাঙছে। আরেকবার আল্লাহু আকবার। এইবার ইহুদিরা তখন বলা বলি শুরু করলো, খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তিই নাই। জোরে কোন আল্লাহু আকবার। পেঁচ লাগছে কি লাগে নাই? আল্লাহ দুইজনের ভ্রান্ত প্রতিবাদ দিয়ে বলল সত্য এইটা। আর মনে রাখবেন, আল্লাহ অন্য আয়াতে বলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে, সত্য আসবে, সত্য আসবেই, আর মিথ্যা পরাভূত হবে। আল্লাহ বলেন মিথ্যাকে হেরে যাওয়ার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে জয় হবে সত্যের, কোনো সন্দেহ, কোনো সংশয়? সত্য দিচ্ছেন কে? এবার দেখেন দুইজনের প্যাঁচ লাগছে কেমনে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন। ইহুদিরা বলে, হ্যাঁ খ্রিস্টানরা মানুষ হইল, ওদের কোনো ধর্মীয় বিশ্বাসের অস্তিত্ব নাই, ওদের কোনো অস্তিত্বই নাই কোনো কিছুর উপরে। লেও ঠেলা এবার বাঁধলো কি, ওয়াকালাতিন নাসারা। খ্রিস্টানরা বলতেছে তোমরা কি, তোমরা কিচ্ছু না। ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানরা ডেকে ডেকে বলে, লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। আমাদেরকে তোহমত দাও। ওরা এখন ডেকে ডেকে এলাকাবাসীকে বলল, খ্রিস্টানদের কোনো মূলনীতি নাই, ওরাও হলো বাতাসে ভাসে আসা একটা দল। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে দুই দল, ইহুদি আর খ্রিস্টান একসাথে ছিল, মুসলমানদের তহমত দিল যে আমরা বাদে জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহ গোমর ফাঁস করতে করতে এবার আসেন দুইজনের মধ্যে লাগছে খটকা। একটু জোরে করবেন না আল্লাহু আকবার। আল্লাহ যখন কারো গোমর ফাঁস করে দেন, একবারে কিন্তু উলঙ্গ করে ছাড়েন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী কোনো কথা আমরা মনের ভুলেও বলবো না ইনশাআল্লাহ। বলেন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, পৃথিবীতে কেউ ভাবে রয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কেউ আল্লাহদ্রোহী কথা হয়ে যায়, শত্রুতামূলক কথা হয়ে যায়, যুদ্ধাংশী কথা হয়ে যায়, এমন কথা আর বলবো না। হিম্মত নিয়ে আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার দেখেন দুই দলের লাগছে গোতাগুতি, বলতেছে বেটা তোদের কোনো অস্তিত্ব নাই। খ্রিস্টানরা ডেকে বলে ইহুদি তোদের অস্তিত্ব নাই, ইহুদি ডেকে বলে খ্রিস্টানের কোনো অস্তিত্ব নাই। এই লীলা খেলাটা খেলাচ্ছেন কে? এবার আল্লাহ বলেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব। অথচ উভয় সম্প্রদায়ের কাছেই কিতাব আছে, তারা কিতাব পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বোঝালেন দুই দলই জ্ঞানী, তাদের কাছে পর্যাপ্ত ইলম আছে, জ্ঞান আছে, পথ নির্দেশিকার তাদের কিতাব আছে। কিন্তু আল্লাহ তাওরাত দিয়েছেন, জাবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন, সর্বশেষ পেরেক, একবারে শেষ পেরেক মেরে দিয়েছেন। সেই কিতাবটার নাম কি? সবাই বলেন কি? কোরআন। কোরআন আসার পরে অন্য কিতাবগুলোকে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ কিতাবগুলো ছিল এবং কিতাবগুলো কার। তবে ওখানকার কোনো হুকুম, বিধি, বিধান, আদেশ, নিষেধ মানা আমাদের জন্য যাবে, কারণ কোরআন আসার পরে
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইনক্লুডিং কোরআন। জোরে কোন আরেকবার আল্লাহু আকবার। কোরআন দিয়ে ইসলামের কোনো ফাঁক ফোকর রাখা হয় নাই, কোরআন দিয়েছে। এই কোরআনটা হচ্ছে মুসলমানদের সংবিধান, গাইডলাইন। আরেকবার সুবহানাল্লাহ। এটা ফুরকান, সেপারেশন করে। এই কোরআনটা ভাগ করে দেয়, কোরআনটা সত্যকে ভাগ করে দেয়, মিথ্যাকে ভাগ করে দেয়। সুতরাং কোরআনের কাছে আসবে যারা, এটা হচ্ছে এমন একটা মশাল, এমন একটা কষ্টি পাথর যে আপনার জীবনের ভুলগুলো আপনাকে ধরিয়ে দেবে। এই কোরআনটা এমন কষ্টি পাথর যে এই কষ্টি পাথরের সংস্পর্শে আসলে জিরো মানুষগুলোকে আল্লাহ হিরো বানিয়ে দেয়। ওই সমাজের তৎকালীন টপ টেরর ছিল, নাম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করার আগে ছিল জিরো, মানুষ তারে দেখলে ভয় করত। ডাকাতের সর্দার ছিল, খুনি ছিল, লুটেরা ছিল, ডাকাত ছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামে তার কোনো মর্যাদা ছিল না। ইসলামের বিরুদ্ধে নবীর কল্লা নেওয়ার জন্য ছুরি ধার দিয়ে আসছে, নবীর কল্লা নেবে। আরে আল্লাহ যার ইসলামের জন্য কবুল করে এক মুহূর্তের ভিতরে ছুরি ঘুরায়ও ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল সব বাহাদুররা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাহাদুর, চলে আসছেন ইসলামকে নিভিয়ে দিতে। নবীজির মাথা একবারে শেষ করে দিয়ে পুরস্কার নেবে 100টা লাল উট। আল্লাহর মনের মধ্যে আছে অন্য কৌশল। আর ইসলামের শত্রু যারা, তাদেরকে দিয়ে আমি আল্লাহ ইসলামের ঝান্ডা বিজয় করাবো। জোরে গণ সুবহানাল্লাহ। বর্তমানে অনেক স্কলাররা বলছেন, বৈশ্বিক যারা স্কলার, ভিন্ন ভাষাভাষী অন্য দেশের, যে আল্লাহ ভিন্ন ধর্মের মাধ্যমেই ইসলামের বিজয় করাবেন। সুবহানাল্লাহ বলেন। ডোনাল্ড ট্রাম্প নাম শুনেছেন আপনারা? আমেরিকার বর্তমান আবার প্রেসিডেন্টের মর্যাদা সে পেয়েছে। এই প্রেসিডেন্ট হওয়ার পর একটা বক্তব্য দিয়েছে ফুটেজে, তারপরে আপনারা শুনছেন কিনা জানি না। বক্তব্যের ভিতরে ইসলাম এবং মুসলিম শব্দটা কয়েকবার আসছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মুখ দিয়ে মুসলিম আর ইসলামের এই শব্দটা বের হওয়ার পরেও গোটা বিশ্বে সার্চিং ইঞ্জিন গুগলে আপনি গিয়ে দেখেন, মুসলিম আর ইসলাম শব্দটা গোটা বিশ্বের মধ্যে সার্চিং এর টপে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর ছিল টপ টেরর। মুসলমানদেরকে হত্যা করার জন্য, নবীর মাথা কাটার জন্য আসছে, আল্লাহ ওই ছুরিটা ঘুরায় ধরছে কাফেরের দিকে। আল্লাহু আকবার। আরে ডোনাল্ড ট্রাম্প ও যা হয় হোক, ফেরাউনের চাইতে তো আর বেশি খারাপ না। আল্লাহ ইচ্ছা করলে তারেও কবুল করে ইসলামের ধারক বাহক বানাতে পারে কি পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? শত্রুতা কিসের ভাই? আল্লাহ কখন কোন দিক দিয়ে কি করবে আমাদের মস্তিষ্কেই নাই। আল্লাহ কি চিন্তা করেন ওই চিন্তা আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? কি হওয়ার কি হচ্ছে, যেই মানুষগুলোর পিস্তলের গুলি তাক ছিল আগে আলেম ওলামাদের দিকে, আজকে ওই পিস্তলে আছে, তাকগুলো ঘুরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু বলবেন কোন ফায়াকুন, শুধু বলবেন ইশারায় হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় নবীর এক সাহাবীর সঙ্গে দেখা। এই কই যাও? মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছে। থামো, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খোঁজ নাও। কিরে তাই নাকি? আমার ঘরে মুসলমান, আমি যাচ্ছি মুসলমান নিধন করতে, ওদের লিডারের মাথা কাটতে, আর আমার ঘরে মুসলমান। ওয়েট অ্যান্ড সি, দাঁড়া দেখে আস। বাড়িতে চলে গেছে, গিয়ে দেখে তার বোন আর তার বোন জামাতা কোরআন আল কারিম পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের আনাগোনা টের পেয়ে সঙ্গে সঙ্গে কোরআনের ওই পৃষ্ঠাগুলো ছাপিয়ে তারা অন্য জায়গায় নুকিয়ে ফেলেছে। এই তোরা কি পড়ছিলি? ভাইয়ের কাছে খেয়ে গেছে ধরা। বলে যাই পড়ছিলাম, তোমাকে বলা যাবে না। বলে না, তাড়াতাড়ি দে, কোথায় আছে নিয়ে আয়। তরবারির উল্টা পিঠ দিয়ে তার বোন জামাইকে মেরেছে, আঘাত, জায়গায় পড়ে গেছে। বোনকেও দিয়েছে আঘাত, জায়গায় পড়ে গেছে। বলে জীবন যাবে, ওই কিতাবের পাণ্ডুলিপি তোমার হাতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন, আমাকে দেওয়াই লাগবে।
যদি তুমি হাতে করতে চাও আগে আমাদের রীতি নীতি অনুযায়ী ওযু করে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম, মুসলমানিত্ব কোথায়? অন্তরে লালন করার বিষয় ঈমান। কথা বলেন ঠিক কিনা? শুধু দেখানোর নাম ঈমান নয়, অন্তরে লালন করার নামটাই হচ্ছে প্রকৃত ঈমান। আল্লাহ যেন সেই মুমিন আমাদেরকে বানায়। লম্বা ঘটনা, ওই দিকে যাব না। সেখান থেকে আল্লাহ রসুলকে মারার ওই ছুরিটা আল্লাহ রসুলের কদম মোবারকে গেছে। যাওয়ার পরে সবাই ভীত বিহম্বল হয়ে পড়েছে, না জানি মুহাম্মদের আজকে কল্লা কেটে। সাহাবীরা বললেন, রসুল আপনি পেছনের দিকে যান, আমরা সামনে যাই। আল্লাহ রসুল বললেন, না রে, ইসলাম কখনো পালানো শেখায় না। আমি তোমাদের নেতা, তোমরা আমাকে শেল্টার দিবা কেন? আমি যদি নিজেই তোমাদের শেল্টার না দিতে পারি, আমি কিসের নেতা? আর আজকের নেতাদের অবস্থা দেখেন, আজকের নেতাদের অবস্থান দেখেন, এমন জায়গায় থাকে, প্রথমে দেয় কুত্তা দিয়ে পাহারা বাড়ির বাইরে, তারপরে দেয় আরেক কিছু দিয়ে পাহারা, এরপরে কতগুলো বডিগার্ড, এই গার্ড সেই গার্ড। আচ্ছা ভাই, এতগুলো গার্ড দুনিয়াতে দেওয়া যাবে, এই রুহুর গার্ড কেউ কি দিতে পারবে? পারবে? আরে মুসলমানদের নেতার দিকে তাকাও, যেই নেতা কর্মীদের নিরাপত্তার জন্য নিজের জীবন আগে বাজি ধরে। আল্লাহু আকবার। আমার আগে থাকতে দাও। ওমর আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি ওমরের ভিতরে যুদ্ধাংশী ভাব ঠিকই আছে, শুধুমাত্র ওর রুটটা পরিবর্তন হতে চলেছে। আসতে দাও ওকে, ওকে আসতে দাও। আমি দেখতে পাচ্ছি হযরতে ওমরের নির্দেশনা, ওর আশার মতিগতিটা কেমন যেন ইসলামের বিজয় কাজ। সুবহানাল্লাহ। ওমর এসে নবীজির দরবারে বসে পড়লেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় তরবারি রাখলেন, খোলা তরবারি। ও মুহাম্মদ, ইসলামের সম্পর্কে আমার একটু শোনাও না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত শ্রবণ করালেন, শোনালেন। জায়গায় দাঁড়িয়ে হযরতে ওমরের মনের মধ্যে একটা দোলা লেগে গেল। জায়গায় হযরতে ওমরের কোরআন শুনে অন্তরে আন্দোলিত হলো, দোলা লেগে গেল। ইসলামের সুশীতল ছায়াতলে হযরতে ওমর যেন আন্দোলিত হলো। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ, বলো তো দেখি, আল্লাহ সত্য না মিথ্যা? লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আল্লাহু আকবার। তোমার আল্লাহ সত্য। ওই যে কোরআন শুনছে বোনের কাছে না, বোন জামাইয়ের কাছে কোরআন শুনছে, মনের ভিতরে মায়া ধরাই দিছে কে? আওয়াজ দেয় না কে? তার মানে আমি বোঝাচ্ছি, এই যে এখানকার কথা বোঝাচ্ছি, আসলে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই কথাটা বোঝাচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি? কোরআন পড়লে, কোরআন শুনলে, হৃদয় অঙ্গম করলে কেমনে ভাবে কঠোর মনের অধিকারী মানুষ নরম হতে পারে, বাস্তব উদাহরণ ছিলেন হযরতে ওমর। আরেকবার আল্লাহু আকবার। নরম করে আসছে মন। মুহাম্মদ, বলো তো দেখি, তুমি যে শেষ নবী দাবি করো, কোনো ডাউট আছে নাকি? কিসের ডাউট? আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তুমি যে কোরআনের প্রচার করো, কোরআনের ব্যাপারে কিছু বলো। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও মুহাম্মদ, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই তুমি কেন এই জায়গায় বসে আছো। সব যদি সত্য হয়, তোমার আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কোরআন সত্য, আসো তোমার দলে আমি যোগ দিলাম। একটা মিছিল দিতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সাহাবীদের মন খুশি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বমোট 11 জন হলো। কয়জন? নবীজি বললেন, ওমর, সময় আসে নাই, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, আমাদের পক্ষে পরিবেশ নাই। এখন বের হলেই হতে হবে গ্রেপ্তার, আর না হয় সাউন্ড গ্রেনেড, আর না হয় গুলি করে একবারে শেষ করে দেবে, মানে কতল করে দেবে। অর্থ হলো হয় গলা কেটে ফেলবে, আর না হয় ধরে বন্দি করবে। সময় আসে নাই, অপেক্ষা করো। হযরত ওমর নাসরবান্দা। নবীজি তার ব্যাপারে বলেছেন, আমার পরে কোনো রসুলও নাই, কোনো নবীও নাই। যদি আমার পরে কোনো রসুল কিংবা নবী আসতো, লাকানা ওমর। আল্লাহু আকবার। আমার পরে কোনো রসুল নাই, নবী নাই, যদি কেউ আসতো তার নাম হতো হযরতে ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। নবী হওয়ার সকল যোগ্যতা হযরতে ওমরের ছিল। ওমর বলতেছে, না মুহাম্মদ, নো কম্প্রোমাইজ, আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কাছে আসা যে বাণী, যে ওহী, কোরআন সত্য। সত্য যার ভিতরে আসে সে কখনো গোপন থাকতে চায় না, সে ওপেন হতে চায়। আল্লাহু আকবার। আমি মিছিল দিবই দিব, সব সত্য হলে আমার সামনে আসুক, কার এত বড় বুকের পাটা আছে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। নবীজি সুকুত করলেন।
মৌন সম্মতি দিলেন। হযরত ওমর সামনে দাঁড়ালেন, পেছনের এক লাইনে 5 জন, আরেক লাইনে 6 জন, সর্বমোট হলো 11 জন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে কাবার চত্বরে গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা দেখে চিন্তা করে, কিরে কার এত বড় সাহস, 360টা মূর্তি এখনো কাবা চত্বরের ভেতরে আছে, আর সেই মুহাম্মদের আল্লাহর তাকবীর দেয়। দেখতো দেখি কে, জানলা খুলছে, দরজা খুলছে, কাফেররা তাকিয়ে দেখে ছোট্ট মিছিল, মাগার মিছিলের সামনে আছে বাঘ, হযরতে ওমর। ভয়ে, বিড়াল যেমন শেয়ালের কাছে ভয়ে, বাঘের কাছে ভয়ে চুপসে যায়, সব কাফেরেরা সেদিন দরজা জানলা বন্ধ করে লুকায়ে পড়ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর এক ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। কার বুকের পাটা আছে, কার এত বড় সাহস আছে, নিজের বউকে বিধবা বানাতে চাও, আসো ওমরের সামনে। নিজের সন্তানকে পিতাহারা করতে চাও, এতিম করতে চাও, কার বুকের স্পর্ধা আছে, আসো আমার সামনে। বাপ মারে এতিম বানাই, বাপ মারে সন্তানহীন বানাইতে চাও, কে, আসো আসো আমার সামনে, আসো মোকাবেলা করো। আজকের দিনে এই ছুরি মুহাম্মাদের কল্লা নিতে গেছিল, মুহাম্মাদের দিকে যে তাকাবে এই ছুরি তার কল্লা রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন, এই ম্যাজিকটা কিসের? কোরআনের। কিসের? এই আশ্চর্যের ভাবটা কিসের? এজন্য ভাই সময় নাই, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি ইনশাআল্লাহ। সময় চলে গেছে লম্বা, এখানে সমাপনী করতে হচ্ছে। ইহুদিরা এবার এরে গালি দেয়, খ্রিস্টানরা ওরে গালি দেয়, বলে তোরা ভাষা, তোরা ভেসে আসা দল, তোরা ভেসে আসা দল। আজকেও পৃথিবীতে অনেক দেশ আছে ভাই, বাংলাদেশের কথা বলতেছি না, যখন দল ভেঙে সব সত্য উন্মোচন হয়ে যায়, দেখে থলিতে কিছু নাই, তখন এ বলে তোরা কিছু না, ও বলে তোরাই কিছু না। কথা বলে ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। থাকবে না তারা ইসলাম বিরোধী যারা। আল্লাহর কথা এটা, কথাগুলো কার? এই মোল্লার কথা না, কথাগুলো আল্লাহর। জোরে আল্লাহু আকবার। ইসলামের এগেইনস্টে যাবেন না, ইসলামের এগেইনস্টে লাগতে আসবেন না, অস্তিত্ব হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি আপনার ভালো না লাগে, আপনি আপনার মতো থাকেন, ইসলামের বিরোধিতা করেন না, ইসলামের বিরোধিতা করেন না। আজকে কালকে পরশু, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, না হয় 15-16 বছর, এরপরে কিন্তু এমন হবে অস্তিত্ব একবারে বিলীন হয়ে মাটির সাথে ধুলির সাথ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, যদিও তারা জ্ঞানী, তারা কিন্তু অনেক স্কলার, অনেক স্কলারশিপ নিছে, অনেক ডক্টরেট ডিগ্রি। আল্লাহ বলতেছে তারা কিতাবের জ্ঞানে জ্ঞানী, মাগার ইসলামের জ্ঞানে জ্ঞানী না। তাদের কাছে শিক্ষা আছে, দুনিয়াবী শিক্ষা, আখিরাতের কোনো শিক্ষা, ইলম তাদের অন্তরে নাই। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহি আল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা বলেন, আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নাই, ওদের তো কিতাবের জ্ঞান আছে, তারপরেও তারা খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী। আর যাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা শেষ বিচারের দিন আল্লাহর এই মতবিরোধের চূড়ান্ত মীমাংসা সেদিন দেখতে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা আল্লাহ বোঝালেন মূল কথা, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, এই জ্ঞানটা কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী নয়, এই দুয়ের ফারাক আল্লাহ পাক একসময় দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের মূল কথা ছিল এটা। এই আয়াত থেকে আবার আগামী দিনে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানরা মারামারি করে মরতেছে, আল্লাহ বলতেছেন ইসলামের বিজয় হচ্ছে। সুবহানাল্লাহ। বিজয় হবে কিসের? ইসলামের। কিসের? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইসলামের বিজয় হলে সবাই দলে দলে টুপিওয়ালা হতে চায়, দাড়িওয়ালা হইতে চায়। এটা কথা মোল্লার না, কথা আল্লাহর। কথা কার? ইদা মানে যখন, যা মানে চলে আসে, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, তখন সঙ্গে সঙ্গে আসে ফাতহ মানে বিজয়। আল্লাহর সাহায্যের পরে আসে বিজয়। আল্লাহু আকবার। বিজয় আসবে যখন, হে রাসূল আপনি দেখবেন
স্বার্থান্বেষী একদল মহল থাকবে, ওই দল এসে টুপিও লাগাবে, দাড়িও লম্বা করবে, বলবে আমরা তো ইসলামেই ছিলাম। অথচ সারা বছর তার জিন্দেগি ইসলামের বিরুদ্ধাচারণ করে গেছে, আলেম ওলামার বিরুদ্ধাচারণ করে গেছে। ওরা এই সময় এসে তেলবাজ মুসলমান নামের মুনাফিক সাজতে চাচ্ছে।